তো মাছ কাটা শেষ হলো, আমরা যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। তো আজকে সেই মেন অনুষ্ঠানটা, বউ ভাতের অনুষ্ঠান। তো সকাল থেকে আমরা একটু ব্যস্ত থাকব। ব্যস্ত বলতে কাকুর সাথে আর কি বাজারে যেতে হবে, অনেক সব মাছ মাংস কেনাকাটা আছে, তো সেগুলোর জন্য তো এসে গেছি বাজারে। এই যে কাতলা মাছ, ফার্স্টেই মাছ কাটাকাটি হবে, যেহেতু সকালবেলায় মাছের বাজারটা খুলে গেছে আর সব অর্ডার দেওয়া ছিল, রেডি করে রেখেছে। এই যে দেখো কত বড় বড় সব কাতলা মাছ। একটা প্রথম মাছটাই মানে 18 না 13 কেজি, আর পরের আর একটা মাছ তুললো, দুটো মিলে হয়ে গেল 28 কেজি। তার মানে বুঝতে পারছো কত বড় বড় সব কাতলা মাছ। তো যাই হোক, এখানে ওজন করে নিয়ে তারপরে কাটাকাটি হবে। তো সব আমরা নিজের চোখের সামনে করব, আর কাকু মাছ মাংস এগুলো একদম চোখের আবডালে করতেই দেবে না, কারণ মাছের যে পিসগুলো সেগুলো নিখুঁত করতে হবে আর সুন্দর সাইজ। তো তার কারণেই এর মধ্যে রয়েছে গলদা চিংড়ি, তো মোটামুটি 500 পিস মতো, দুটো পেটিতে। তো মাছটা কাটা হলো সবে, এবার খাসির মাংস দিয়ে কাটাকাটি করছে, আর এদিকে চিংড়ি মাছ বের করা হচ্ছে, গলদা চিংড়ি। কাতলা মাছটা সুন্দর সব পিস করে একদম গুছিয়ে দিয়েছে। ওই যে চিংড়ি মাছটা ঢালা হবে, চিংড়ি মাছগুলো কেটে একদম পরিষ্কার করে নিয়ে যাবে। গলদা চিংড়ি আমরা পুরো মাছটাকে এখানে বসে কাটিয়েছি। তো এবার চিংড়ি মাছগুলো বের করছে, এগুলো কাটিয়ে নিয়ে তারপরে আমরা মাংসটা দেখব, দেখে নিয়ে তো মাছ কাটা শেষ হলো, আমরা যাচ্ছি মাটন, খাসির মাংস কাটা হবে, তো সেই জায়গাটায় একটা একটা করে। তো বাজারের কাজ সেরে চলে আসলাম যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো সেখানে রান্না বান্নার ব্যবস্থাও চলছে, তো সেইখানেই এসে একটু দেখছি কে কি করছে না করছে, আর কিভাবে ডেকোরেশন হয়েছে সেটাও একবার দেখার ইচ্ছে ছিল দিনের বেলায়। তো এসে গেছি, সব রেডি হয়নি এখনও সব, তো ম্যাক্সিমামটাই হয়ে গেছে। তো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, রাত্রেবেলায় আরও বেশি ভালো লাগবে। এরকম দেখো চারিদিকটা সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, আর বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে। তো ক্যাটারিংয়ের সঙ্গেও কিছু কথাবার্তা ছিল, কাকু সেগুলোও সেরে নিল, আর আমরা একটু আমাদেরও দেখা হয়ে গেল। বাকি সাজানো তো অসাধারণ হয়েছে, ফুল টুল দিয়ে যা সাজিয়েছে দারুণ। আর যেহেতু শীতের দিন, এরকম ওপেন ডেকোরেশন হয়েছে, বেশ ভালো লাগে যেটা। আর বসার জন্য এত সব সোফা, খুব সুন্দর লাগছে।
ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার কাকুর সঙ্গে বেরিয়ে পড়েছি। তো নিয়ে চলে এসছে এই যে পাঞ্জাবি শেরওয়ানির একটা শোরুমে, যেখান থেকে এখন রিসেপশনের জন্য ড্রেস সিলেকশন হবে। তো যাই হোক, আমি বাড়ির থেকে প্ল্যান করে এসেছি একটা, তো এখানে এসে তো তার উল্টোই হচ্ছে এখন। তো যাই হোক, তো দেখি কোনটা সিলেক্ট করি। তো তারপরে যখন আমি বিকেলবেলায় পরে বেরোবো তখন অবশ্যই দেখতে পাবে। তো এখানে কালেকশন তো প্রচুর আছে, কিন্তু জানি না কেন পছন্দ হচ্ছে না। তো না কাকুর পছন্দ হচ্ছে না আমার। তো যাই হোক, এখান থেকে হয়তো নেওয়া হবে না, তো অন্য কোথাও গিয়ে দেখি কোনটা শেষমেশ নেওয়া হয়। তো অবশ্যই তোমাদের সঙ্গে ঘরে গিয়ে শেয়ার করব, আর তোমাদের মতামত কি, কেমন লাগছে অবশ্যই জানতে চাইব। তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই সাজগোজ করতে ব্যস্ত, তো আমরাও চলে এসেছি সাজগোজ করবার জন্য। গৌতম নিজের দাড়িটাকে একটু শেভ করছে, আমি ক্লিন শেভ করে নেব। দাড়িগুলো মুখ বেরিয়ে এসছে, যেহেতু দু একটা সাদা সাদা বেরিয়ে গেছে, তো ওটা খারাপ লাগছে। তারপরে তো ফেসটাকে ওয়াশ করে এবার একবারে করে নিয়ে একবারে সোজা গিয়ে সাজগোজ করে চলো বিয়ে বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই দোকান থেকে ইংরেজি পরীক্ষা দিয়ে 3 দিন ছুটি। বলে এতদিন ছুটি কেন? কালকে রবিবার, এই কালকে তো রবিবার হয়ে গেছে। আজকে সোমবার, কালকে তো মঙ্গলবার। মঙ্গলবারে কিসের ছুটি? তুমি কি আসবা জলপাইগুড়ি? হ্যাঁ, ঠাম্মি তো তোমাকে আসতেই বলছে, বললো কিষানু আসছে না, কিষানু আসছে না। ভাইকে বলে বাবা, সবাই ঘুমিয়ে যাবে তখন ভাইকে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, তারপর ভাইয়ের এই যে ভাইয়ের বাবা আছে, ভাইয়ের মা আছে, সবাই আমাকে ধরে মারবে যে ভাইকে চুরি করে নিয়ে যা, দাঁড়াও, এরকম বলবে, জানো? বুঝতে পারবে না? এই আছে, সিসি ক্যামেরা আছে। ওদের বাড়িতে সিসি ক্যামেরা নেই তো বুঝতেই পারবে না। ভাইদের বাড়িতে সিসি ক্যামেরা আছে বাবা, সব জানতে পারবে, দেখে আনবে সব। হোল্ড করতে তো বেশ, আজকে একটু বেশি বিজি ছিলাম, মানে শুয়ে বসেই কাটছে দিনগুলো। তো আজকে একটু ওই কাকুর সাথে গেছিলাম বাজারে, তো একটু ওইসব কাটাকাটি করতে, অনেক মাছ মাংস তো সেগুলো আনতে আনতে একটু টাইম লেগেছে। এই কাজের কিছুই নয়, এই কাকুর পেছনে পেছনে থাকাই আর কি। তো এসছি ওই কটা 12টা সাড়ে 12টা বাজে মনে না, তখন আসছি বাজার থেকে আসলাম নাকি 1টা-1:30। আচ্ছা, তো এসে বেশ খানিকটা সময় রেস্ট করেছি, স্নান করে তারপরে গেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে ওখান থেকেই কাকু আমাদেরকে নিয়ে গেছে মার্কেটে, জানিও না, বলছে চলো, আমরা হয়তো আরও কোনো কাজ আছে, তো নিয়ে চলে গেল, গিয়ে দোকানে ঢুকিয়ে এগুলো করেছে। তো বলছিলাম যে আমার ইয়ে রয়েছে, ব্লেজার রয়েছে, তো ওটা পরবো বলে আমি মানে মনস্থির করেছি। তো সেখানে আবার এইগুলো আমাকে, তারপরে গৌতমকে, দুজনকেই ওই শেরওয়ানি কিনে দিল, এবার এটা পরতে হবে। তো ব্যাপার হচ্ছে এই সব করে ঘুরে টুরে এসে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে পার হয়ে গেল।
তো শীতের বেলা বুঝতেই পারছো, একটা বেলা মানে অন্ধকার হয়ে গেছে। কটা বাজে? 6:15 বাজে। তো অন্ধকার হয়ে গেছে, গরমের দিনের ওই 8টা 8:30 এরকম। তো যাই হোক, এবার রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে, আর বেশি টাইম নেই আমাদের হাতে। তো ফটাফট রেডি হয়ে যাই একদম। ও আবার শেভিং, একদম ক্লিন শেভ করে আবার ফেস ওয়াশ করে একদম টাক সেজে গুজে এবার আমরা সাজবো, আরও জামা কাপড়গুলো পরে নিই, আবার বেরোবো। তো চলো যাই ওদিকে। ওখানে সব চলে গেছে, মানে ওরা সব যায়নি, সবাই যায়নি, মানে কাকু, কারণ ওখানে আরও বিকেলবেলায় বুঝতেই পারছো নানান রকমের আয়োজন রয়েছে। তো কাকুর অর্ডার ছাড়া তো সেগুলো কিছু হবে না। কাকুর কাছে জিজ্ঞেস করেই সব কিছু ওখানে করতে হবে। তো কাকু তাড়াতাড়ি চলে এসছে, আমরা একটু পরে আসলাম। তো চলো এবার এই যে দেখাই। তো এই হচ্ছে গৌতমের শেরবানিটা, বেশ সুন্দর হয়েছে কিন্তু, ডিজাইনটা দারুণ, আর কালারটাও বেশ ভালো। আর এই হচ্ছে ভেতরেরটা, পাঞ্জাবিটা, আর উপরের কোটটা এটা এই কালারের। আর আমার হচ্ছে গিয়ে এই যে পাঞ্জাবিটা, আর এর ওপরে যে কোটটা, এটা দুটোই বেশ সুন্দর হয়েছে আর সুন্দর কালার। তো এটাই আমরা পরবো। তো চলো, দেরি হয়ে গেল, আর বেশি কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে এই বাড়িতে যাবো এখান থেকে, তারপরে